আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি, এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে। এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথে, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছোড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না। আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পিছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়, সব সময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন। সব সময় জীবনে সামনে এগোতে থাকুন। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সব কিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে, তা হলো অস্পৃশ্য, অচ্যুত। ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন। তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অচ্ছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যে সব স্মৃতি আপনার মনে আছে, সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেজন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে, তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। উপহার, উপহার কারোর জন্য বস্তু হতে পারে, তো কারোর জন্য অনুভূতি। কিন্তু এই উপহার সকলের ভালো লাগে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত, তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি। কেউ বলবে উপহার এমন হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে, সে আনন্দ উপভোগ করে। ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে। কিন্তু উপহার যাই হোক না কেন, তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয়। আর সেই অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি। তাই মনে রাখবেন, ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই। আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন, তার থেকে বড় আর কোনো সম্মান নেই।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।